আসসালাম। আচ্ছা আপু, সেদিন কি হয়েছিল? সেদিন আমার নাম মরিয়ম, আর যিনি আহত হয়ে মারা গেছে উনি আমার ছোট চাচি। আর আমার চাচা প্রবাসী, উনি বাইরে থাকে। ওনার এক ছেলে এক মেয়ে, ছেলেও বাইরে থাকে, মেয়ে বিয়ে দিয়ে দিছে। সেদিন ঘটনা ঘটছিল, আমি ছিলাম আমাদের পুরানো বাড়িতে, উনি তো নতুন বাড়িতে। তো সেদিন নাকি ওনার কাছে আমার জ্যাঠাতো ভাই দুইটা জ্যাঠাতো ভাইয়ের ছেলে আসছিল চাউলের জন্য। আসার পর ওনাকে মেরে ছুরির আঘাত করে রেখে গেছে। পরে আমরা যখন জানতে পারছি, আয়সা দেখলাম আমার আরেক জ্যাঠাতো ভাই ওর মাথা ধরে আছে। পরে আমি এসে ঢুকে আমরা ধরে ওনাকে হসপিটাল নিয়ে গেলাম। এখন আপনি যে রুমটিতে বসা, সেই রুমটিতে কি? হ্যাঁ, এই রুমটাতে এখানে আহত করে ওনাকে বসা অবস্থা আমি পাইছি, কিন্তু ওনাকে দাঁড়ানোর ছিল না। ওনাকে এমনভাবে আঘাত করছে, মানে উনি যে দাঁড়াবে ওইটা ছিল না। পরে আমি ওনাকে নিয়ে জগৎপুর গিয়েছিলাম, সেখানে আপনার কোনো ডাক্তার ছিল না। পরে কালীবাড়িতে নিয়ে গেছিলাম, সেখানেও কোনো ডাক্তার নাই। পরে আমি মুদাপুরগঞ্জ প্রাইভেট হসপিটাল নিয়ে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে আপনার কুমিল্লা কুচিয়াতলে নিয়ে গেছিলাম। সেখান থেকে আপনার মানে প্রাথমিক কিছু সেলাই দিয়ে তারা ঢাকা রেফার করে দিচ্ছে, সেখান থেকে ঢাকায় নিয়ে চলে গেছে। যে আজ থেকে কতদিন আগে ঘটনাটা? ওটা 6 তারিখ সন্ধ্যা 7টার পরে ঘটনা। রেহানা বেগম তো আজকে মারা গিয়েছেন। আর কতদিন আগে? সন্ধ্যা 7টায়, 6 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায়। জি 24 তারিখ। জি জি জি, আজকে 18 দিন। জি, ঢাকা মেডিকেলে আপনি 10-11 দিন ছিল। জি জি, সেখানে আমি ওনার পাশে ছিলাম চিকিৎসাধীন অবস্থায়। আচ্ছা আচ্ছা, তারপর আপনারা বাসা নিয়ে আসেন? না, তারপর ডাক্তার ওখান থেকে রেফার করে দিছে, বলছে আপনারা বাসায় নিয়ে যান। ওনার ওখানে রাখার ছিল না। ডাক্তার বলছে এখানে আর ওনার কোনো চিকিৎসা নেই, যে কয়েকদিন থাকে আপনারা বাসায় নিয়ে করেন। আচ্ছা, যারা এই আতর্কিত হামলা চালিয়েছে ওদের নাম কি? একজনের নাম হলো সোহান, আর ওনার বাবার নাম হলো আক্তার হোসেন। আরেকজনের নাম হলো রবিউল, ওনার বাবার নাম হলো খালিদ। ঘটনাটা কিসের থেকে হতে পারে? কোন পূর্ব শত্রুতা? টাকা, উনি আমার ছোট চাচু, মানে টাকা ওনার মেয়ের শ্বশুর বাড়ি থেকে 2 লক্ষ টাকা আনা হয়েছে ওনার কাজের জন্য। কি কাজ সেটা আমাদের জানা নেই, তো কাজের জন্য আনা হয়েছে। আর ওনার কিছু কানে গলা জিনিস ছিল, ওনার মেয়ের নাতিনের গয়না ছিল, নিয়ে গেছে। তাহলে আপনি কি মনে করছেন এখন, এই টাকার জন্য এবং অর্থের জন্য এই ঘটনা ঘটেছে? এখন সর্বশেষ আপনার কাছে প্রশ্ন, আপনি কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি ওর সুস্থ বিচার চাচ্ছি, যে আমার চাচিকে এইভাবে আহত করছে, ওটা যেভাবে সুন্দর হয় সরকারের কাছে। আপনি কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি যে এটা সুষ্ঠু বিচার হোক, সঠিক বিচার হোক, যেন এই যে যারা হত্যাকারীর সাথে জড়িত এর যেন ন্যায্য বিচার হয়। এই পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই পরিবার ক্ষতিগ্রস্ত যে হয়েছে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে, এর জন্য সঠিক বিচার হয়।